দিনমজুর নুরুজ্জামানের স্ত্রী মমতাজ বেগম বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার উপর নির্মিত ঝুপড়ি ঘরে বসবাস। স্বামী কারাগারে থাকা অবস্থায় বাড়ি করে দেওয়ার কথা বলে নগদ 10,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সোবার আলীর বিরুদ্ধে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বড়দল গ্রামের মমতাজ বেগমের সাথে এমন ঘটনা ঘটে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার তালিকাভুক্ত করায় 2021 সালের অক্টোবর থেকে 3 বছরেরও বেশি সময় ধরে 11 কিস্তিতে বিধবা ভাতা প্রদান করা হয়েছে তাকে। আমার স্বামী জেলখানায় আসলো, আমাকে 10,000 টাকা নিয়ে বিধবা ভাতা করে দিছে। মমতাজ বেগমের স্বামী নুরুজ্জামান কারাগারে থাকা অবস্থায় পরিবারের অসচ্ছলতাকে পুঁজি করে নানা প্রলোভনে ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর মেম্বার ভাতা করে দিয়েছেন বলে অভিযোগ করেন কাগজে কলমে মৃত দেখানো মমতাজের স্বামী। আমি মারা যাইনি, আমি জেলে ছিলাম। আমার বউর কাছ থেকে সবার মেম্বার 10,000 টাকা নিয়ে বাড়ি করে দেওয়ার কথা কইছিল, বাড়ি না দিয়ে বিধবা কাট করে দিয়েছে। এদিকে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারকারী ওয়ার্ড সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। উনি তো জীবিত আছে, যাই খাতা কলম উনি দেখাইছে মৃত্যু হয়েছে, ওনার বিচার চাই। নুরুজ্জামান জীবিত আছে, উনি গরিব লোক, মাছ শাক মারি খায়, কাজকর্ম করে। না, এটা ঠিক হয়নি। স্বামী যখন যুবতী আছে তখন হলে দেওয়া ঠিক হয়নি। ঘটনার বিষয়ে জানতে মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে অবগত নন বলে জানান তিনি। জীবিত ব্যক্তিকে যে মৃত করে আপনার বিধবা ভাতা করে দিছে, এই বিষয়ে আপনার মতামত কি, আপনি জানেন কিনা? অভিযুক্ত সাবেক ওয়ার্ড মেম্বার সোবার আলীকে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর কারণ জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক কষ্টে অর্জিত টাকা দিয়েও মাথা গোঁজার একমাত্র ঠাঁই সরকারি একটি ঘর জোটেনি মমতাজের কপালে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, উল্টো মমতাজ বেগমকে সমাজের কাছে প্রতারক বানিয়েছেন অভিযুক্ত মেম্বার। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।